ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মন্ডল। আমি এখন জেডিয়াট্রিক্স মেডিসিনে ক্লিনিক্সে বসে আছি এবং এখানে আজকে আমার ওয়েলনেস ক্লিনিক্সে এক বাবা এসছেন এবং বাবা হচ্ছে গিয়ে কিছু কথা বলবেন বাবার লাইফে যে সমস্ত কাজকর্মগুলো করেন এবং তিনি কতটা ভালো আছেন। এই যে আমার দেখেই যে ভালো লাগা, বাবা হচ্ছে আমাদেরই ফলো আপ পেশেন্ট, উনি এখানেই দেখান এবং সেই যে ওনার কথাবার্তা এবং উনি রেগুলার বেসিসে যে সমস্ত রুটিন কাজগুলো করেন সেগুলোই বাবার কাছে আজকে শুনবো। নমস্কার বাবা। বাবা আপনার একটু পরিচয় দিন। আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলা মেনাকা থানা বামনপুর অন্তর্গত গ্রামে বাসিন্দা আমি। আচ্ছা, এবার বলুন বাবা, আপনি এই যে সকালবেলা উঠে যে আপনি কি কি করেন? আমি 5-4টায় ঘুম থেকে উঠে আগে বাথরুমে যাই, বাথরুম থেকে ফিরে এসে তারপরে একটু হাতে বার এক্সারসাইজ করার পরে আমি জামা প্যান্ট পরে মর্নিং এ বেরিয়ে যাই। আমি আপ ডাউনে প্রায় 8 কিলোমিটার হাঁটাচলা করেন। মর্নিং ওয়াক প্রায় 8 কিলোমিটার পার ডে হাঁটছে। আচ্ছা, ফিরে এসে বাড়িতে এসে আবার পুনরায় এক্সারসাইজ করি। এক্সারসাইজ করার পরে ব্রাশ করে তারপরে যে ঔষধটা থাকে খালি পেটে, বাবার সুগার প্রেশার আছে, সেই সুগার প্রেশারের ওষুধ খেলাম। খাওয়ার পরে একটু টিফিন খেলাম, টিফিন খেয়ে বসলাম কি একটু ঘোরাঘুরি করলাম। করার পরে স্নান করলাম, 10টায় স্নান করি। স্নান সেরে তারপরে তুলসী মঞ্চে, আমাদের হিন্দু মানুষ তুলসী মঞ্চে আমরা জল দিই, গীতাতে তুলসী পাতা দিয়ে আমি গীতা পাঠ করি। ব্রেকফাস্টটা কখন করলেন? সকাল 8টার মধ্যে, 8টার মধ্যে ব্রেকফাস্টে কি আছে? 2 পিস রুটি। কি সবজি দিয়ে? না, ওটা না, কিছু না, শুধু কারণ সবসময় সবকিছু তো জোগাড় করা যায় না, বলা যাবে না। আচ্ছা, যেটা থাকে আপনি সেটা দিয়ে খেয়ে নেন। কিংবা মুড়ি একটু খেয়ে নিয়ে থাকলাম। 10টা স্নান টান সেরে বইটই গীতা পড়লাম, অধ্যয়ন করলাম। করার পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পরে তারপর আমি 12টা আর 10-15 মিনিটের মধ্যে খাওয়া শুরু করি। দুপুরের খাওয়াটা আমি ভাত খাই, একটু সবজি টবজি খাই। মাছ মাংস খুব একটা বেশি আমি পছন্দ করি না, ভেজ খাবারই আপনি পছন্দ করেন মোটামুটি। তারপরে খাওয়া দাওয়া মোটামুটি কটা শেষ করেন? ওই 1টার মধ্যেই শেষ হয়ে যায়। খুব বেশি হলে 1টার মধ্যে শেষ হয়ে যায়। তারপরে একটু রেস্ট নিই, ঘুমাই। 1 ঘন্টা ঘুমিয়ে উঠিয়ে তারপর চোখ মুখে জল টল দিয়ে জামা প্যান্ট। তাহলে আপনি 1টা-1.5টায় ঘুমালে 2:30-3টের মধ্যে উঠে পড়েন। তারপরে উঠে আবার একটু ফ্রেশ হয়ে তারপরে কি করেন? ফাঁকায় গিয়ে বসলাম রাস্তার ধারে, সেখানে সবাই অনেক মানুষ জমায়েত হয়, তারা একটু সবাই একটু তাস খেলা করে, একটু গল্প গুজব করে, তাদের সঙ্গে একটু যোগ দিয়ে একটু আনন্দ উপভোগ করি সবাই। করার পরে আবার আমি ঠিক যথারীতি 4:30টার দিকে আবার বেরিয়ে যাই রাস্তায় হাঁটতে। আর এটা হেঁটে এসে বাড়িতে উঠলাম, উঠে হাত পা ধুয়ে ঠাকুরের নাম টাম করলাম, করে 7:30 পৌনে 8টার মধ্যে রাত্রের খাওয়াটা শুরু করলাম। 2 পিস রুটি আর সবজি খেয়ে ব্রাশ করলাম। ব্রাশ করার পরে তারপরে আর সকালে ওঠেন কটায়? আমি 4টায় উঠি। 4টায় ওঠেন। এবার বাবা আপনার প্রশ্ন, আপনার এই যে বয়স, এখন এই বয়সে এসে আপনি জীবনে কি উপলব্ধি করছেন? আমাদের এই তো দেখছেন আমরা এখনো ছোট, সেই ওপিনিয়নটা আমাদের জন্য যেরকম দরকার এবং আরো 5টা মানুষের জন্য দরকার, যে আমরা এখনো, আমার 30 বছর বয়স, আপনার এখন আমার থেকে ডবলের বেশি বয়স, এবং এই বয়সে এসে আপনি আপনার সংসার জীবন হয়ে গেছে, আপনার কর্মজীবন হয়ে গেছে, আপনি রিটায়ারমেন্ট নিয়েছেন। এবার এসে আপনি কি আপনার জীবনের উপলব্ধি আপনি পেয়েছেন যে এটা ভালো ছিল বা এটা হলে ভালো হতো বা আমার এটা দরকার ছিল বা এটা দরকার ছিল না, তো আপনি একটু বাবা বলুন। আগে আমার বয়স এখন 71+। আমার বিশেষ কিছু অসুবিধা আমি অন্য কোনো রোগে ভুগছি না। সুগার আর প্রেশার ছাড়া বাবার বড় কোনো কিছু নেই। আমি তবে আগের সময়টা ছিল মানুষের খুবই ভালো, তখন আর্থিক অনটন, রাস্তাঘাট বড় কোনো ডেভেলপ হয়নি, খুবই
অসুবিধার মধ্যে মানুষ থাকতো। মানে কাঁচা রোড ছিল, হ্যাঁ। কিন্তু আর্থিক অভাব ছিল। তবে মানুষের মধ্যে খুবই একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা ছিল। এগুলো থাকার পরও তাদের মধ্যে খুব ভালোবাসা ছিল। তখন আমরা যে খাদ্যগুলো খেতাম হুম। সবই মানে খুবই মানে Fresh। ব্যবহারের উপযুক্ত, ফ্রেশ, সারমুক্ত, কীটনাশক ফ্রি। এবং তাদের স্বাদ গন্ধ অতুলনীয়। আচ্ছা। এখন যেসব মানে লবণীয় জিনিস খাচ্ছি আমার মধ্যে, কিন্তু তার মধ্যে কোনো কিছু মানে সেই টেস্ট, সেই স্বাদ নেই। মানে খাচ্ছি শুধু পেট ভরার জন্য খাওয়া। হ্যাঁ, চোখের নেশা। বাজারে গেলাম, এই সবজিটা ভালো দেখলাম, সেটা কিনলাম, কিন্তু সেটা আদৌ ভালো না আচ্ছা। খাওয়ার পক্ষে, শরীরের পক্ষে। আর আমরা মানুষ হিসাবে এখনকার সোসাইটি কিরকম, সেটা কিভাবে দেখছেন? না, এখনকার সোসাইটিতে আমার একবারে আদৌ পছন্দ নয়। আপনার পছন্দ নয় কেন? কোনো পার্টটা কারণ এখন শিক্ষা দীক্ষার দিক থেকে মানে অনেক উন্নত হয়েছে, কিন্তু কি করে বলবো, এখন মোবাইলের যুগ হয়ে ছেলেমেয়েরা যে বাদি মোবাইল নিয়ে তারা গেম খেলছে, তাদের পড়াশোনা নামে। আচ্ছা, মানে মোবাইল একটা বড় একটা জায়গা নিয়ে নিয়েছে মানুষের জীবনে, তাদের অনেক পড়াশোনা বা অন্য পার্সোনাল কাজকর্ম হ্যাম্পার হচ্ছে। আগে তাহলে বাবার এই যে ওপিনিয়ন, বাবার যে আজকে সামারি এটাই হলো যে বাবার আগের জীবনটাই মনে হয় ভালো ছিল। বাবার আগের পরিবেশ, আগের রাস্তাঘাট, আগের মুক্ত বাতাস, আগের হচ্ছে গিয়ে মানুষজনের কথাবার্তা, মানুষজনের বিহেভিয়ার, এবং হচ্ছে গিয়ে তাদের যে পড়োশি বা হচ্ছে আশেপাশে লোকের সাথে যে মেলামেশার ধরন, সেগুলোই বাবাকে বেশি মন কাড়ে। কিন্তু এখনকার যে সোসাইটি, এই নিউক্লিয়ার ফ্যামিলি, আলাদা সেপারেট ফ্যামিলি, একাকিত্বতা, এইগুলো কিন্তু বাবার কোনো মতেই ভালো লাগে না। এবং বাবার আর একটা ফুড হ্যাবিট নিয়ে খুব ভালো কথা বলেছেন। আগে সত্যি আমরা কীটনাশক ফ্রি বা ফ্রেশ জিনিসপত্র যে খাবার খেয়েছে, আমার বাবা মারাও খেয়েছেন, কিন্তু আজকে আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি পুরোটাই হচ্ছে গিয়ে একটা আর্টিফিশিয়াল মানে ভাবে তৈরি করা, আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডের মধ্যে মনে হয় আমরা আছি। তো এই সমস্ত দিক থেকে বাবা এটাকে প্রেফার করছে না। তার সাথে মোবাইল ফোন অ্যাডিকশন, বাবা সেটাও বললেন যে ছোট বাচ্চারা এবং তারা ছোট থেকেই ফোন তারা ইউজ করছে, এবং সেটাও কিন্তু বাবার যুক্তিতে ভালো দিক নয়, কারণ সেখানে পড়াশোনার অনেক হ্যাম্পার হচ্ছে। কারণ বাবা একজন টিচার ছিলেন, উনি জানেন, উনি ছোট থেকেই মানে ছোট বাচ্চাদের হচ্ছে কি মানুষ গড়ার একজন দক্ষ কারিগর। তো এই ফেজে এসে বাবা কিন্তু বুঝতে পারছে যে মোবাইল ফোনের অ্যাডিকশন এবং তার যে ভয়াবহতা, সেটা পরবর্তী সময় আরো ভয়ঙ্কর হতে পারে। তবে এই সমস্ত কথাবার্তা বলে আজকে আমি এখানে আমার এপিসোড শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ বাবা, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, যেভাবে চলছে আমাকে একটু আশীর্বাদ করে দাও। হ্যাঁ বাবা, তোমরা মানে আদর্শ ডাক্তাররাও মানে জনগণের খুবই সেবা করো, মনপ্রাণ দিয়ে তোমরা আরো বড় হও। ঠিক আছে, চলো।